তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা ওভুলেশন সংক্রান্ত সমস্যার কারণে গর্ভধারণ করতে পারছেন না, সেই সকল মহিলাদের ওভুলেট ট্যাবলেটের মাধ্যমে কার্যকর চিকিৎসা দেওয়া সম্ভব। প্রথমত, যারা পিটুইটারি গ্রন্থি থেকে গোনাড্রেপটিন হরমোন নিঃসৃত করে, যা ডিম্বাশয়ের ফলিকলগুলোতে বাড়াতে সাহায্য করে এবং রক্তে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলশ্রুতিতে ওভুলেশন সংঘটিত হয়। প্রাপ্ত গবেষণার তথ্য থেকে জানা যায় যে ওভুলেট ট্যাবলেট যে গুরুত্বপূর্ণ উপাদানটি দিয়ে তৈরি তা হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট। তো এই ক্লোমিফেন সাইট্রেট ইস্ট্রোজেনিক এবং অ্যান্ড্রোস্ট্রোজেনিক উভয় ধরনের কর্মদক্ষতা রয়েছে। তো ওভুলেট ট্যাবলেটটিতে কোনো প্রজেস্টেরন অ্যান্ড্রোজেনিক অথবা অ্যান্টি অ্যান্ড্রোজেনিক কার্যকারিতা নেই এবং ইহা পিটুইটারি অ্যাড্রেনাল অথবা পিটুইটারি থাইরয়েডের উপর কোনোরূপ প্রভাব বিস্তার করে না। ওভুলেট ট্যাবলেট সেবনের পর ইহা অনায়াসে রক্তে শোষিত হয় এবং ওষুধের অধিকাংশ ভাগই মলের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তো ওভুলেট ট্যাবলেট ব্যবহার বা এর ব্যবহার কাদের জন্য উপযোগী? যে সকল মহিলার ওভুলেশন সংক্রান্ত সমস্যার কারণে গর্ভধারণ করতে পারছেন না, ওভুলেট ট্যাবলেট তাদের জন্য নির্দেশিত। ওভুলেট ট্যাবলেট দ্বারা চিকিৎসা শুরুর পূর্বে গর্ভধারণের জন্য আরও যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা অবশ্যই দূর করতে হবে। বিশেষ করে যদি আপনার পুরুষের বন্ধ্যত্ব থাকে বা আপনার ওভুলেটে যদি সিস্ট থাকে বা কোনো প্রকার ইনফেকশন থাকে, তাহলে আপনাকে সেই চিকিৎসা আগে করতে হবে। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী সময়ে আলোচনায় আসবে। আমাদের এই ধরনের ওষুধ চিকিৎসার মাধ্যমে সফলতা পেয়ে থাকেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পলিস্টিক ওভারি সিনড্রোম। মানে পলিস্টিক ওভারি সিনড্রোম সমস্যা যাদের ভিতরে আছে তারা এই ট্যাবলেটটি খাওয়ার মাধ্যমে সুফল পেতে পারেন। এবং জন্ম নিয়ন্ত্রণ পিল সংক্রান্ত অনিয়মীয়, মানে হচ্ছে দীর্ঘদিন যাবৎ জন্ম নিয়ন্ত্রণকারী পিল খাওয়ার পরে যে অনিয়মীয় রোগটি হয়, সেই রোগটি যাদের আছে বা সেই রোগটি হওয়ার কারণে যাদের ওভুলেশন হচ্ছে না, তারাও এই পিলটি খাওয়ার মাধ্যমে বা এই ওভুলেট ট্যাবলেটটি খাওয়ার মাধ্যমে আপনারা সুফল পেতে পারেন বা পরবর্তীতে বাচ্চা কনসেপ্ট করতে পারেন। চিকিৎসা শুরুর পর ওভুলেশন হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে এবং একবার ওভুলেশন হয়ে গেলে ওভুলেট ট্যাবলেট এর পরবর্তী কোর্সগুলো ঋতুচক্রের তৃতীয় দিন থেকে শুরু করতে হবে। ওভুলেট ট্যাবলেট দ্বারা দীর্ঘমেয়াদী চিকিৎসা অনুমোদিত নয়, অর্থাৎ সর্বমোট 6 সাইকেলের বেশি ব্যবহার করা উচিত নয়। মানে হচ্ছে আপনার 6টি মাসিকের বেশি এই ট্যাবলেটটি খাওয়া উচিত নয়। ওভুলেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় যারা আক্রান্ত রোগী তারা নিম্নে এখন যে বিষয়গুলো উল্লেখ করব সেই শর্তগুলো পূরণ করে, যারা এই শর্তগুলো পূরণ করবেন কেবলমাত্র তাদের জন্য ওভুলেট ট্যাবলেটটি নির্দেশিত। যেমন যারা গর্ভবতী নয় তাদের জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত এবং রোগীর ডিম্বাশয় কোনো সিস্ট না থাকলে, ডিম্বাশয় বড় হয়ে গেছে এমন রোগীর ওভুলেট ট্যাবলেট নেওয়া উচিত নয়। তবে যে সকল রোগীদের পলিসিস্টিক সিনড্রোম আছে তারা ব্যতীত প্রত্যেকেই এই ওভুলেট ট্যাবলেটের কোর্স শুরুর পূর্বে পেলভিক ভালোভাবে পরিষ্কার করে নেবেন। রোগীর যোনিপথে কোনো অস্বাভাবিক রক্তক্ষরণ যদি থাকে তাহলে আপনাকে এটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। যদি রোগীর অস্বাভাবিক রক্তক্ষরণ ঘটে তবে চিকিৎসা শুরুর পূর্বে আপনাকে তা নিশ্চিত হয়ে ডাক্তারকে বলতে হবে। যে রোগীর কোনো নিউপ্লাস্টিক ক্ষত নাই, ইহা ছাড়া ওভুলেট ট্যাবলেট দ্বারা চিকিৎসার জন্য নির্বাচিত রোগের চিকিৎসার সফলতা আরও কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন রোগীর রক্তের প্রয়োজনীয় মাত্রা ইস্ট্রোজেন আছে কিনা, চিকিৎসা সংক্রান্ত অন্যান্য সমস্যার জন্য সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থার বিকল্প নয়, রোগ ও এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আছে কিনা তা নিশ্চিত হওয়া উচিত। গর্ভাবস্থার জন্য অন্যান্য বাধাসমূহ যেমন থাইরয়েড গ্রন্থির সমস্যা, অ্যাড্রেনাল সমস্যা, হাইপারক্যালেমিয়া ও পুরুষের বন্ধ্যত্ব ইত্যাদি সমস্যার ব্যাপারে নিশ্চিত হওয়া, জরায়ুতে ফাইব্রয়েড আছে এমন রোগীদের ওভুলেট ট্যাবলেট দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পুরুষের বন্ধ্যাত্বের ক্ষেত্রে এর কার্যকারিতার ব্যাপারে পর্যাপ্ত অনিয়ন্ত্রিত তথ্য নেই, তবে ক্লোমিফেন বা ওভুলেট ট্যাবলেট ব্যবহারে পুরুষের স্তন বৃদ্ধি এবং অন্ডকোষে টিউমারের সম্ভাবনা রয়েছে বা টিউমার হতে দেখা যায়। তো এখন আসছি এটির মাত্রা এবং সেবন বিধি। তো বন্ধুরা, প্রথম অবস্থায় 50 মিলিগ্রাম প্রতিদিন করে 5 দিন অর্থাৎ
চিকিৎসা শুরু করার প্রথম থেকে 50 মিলিগ্রাম করে প্রতিদিন নিয়মিতভাবে 5 দিন চিকিৎসা শুরু করতে হবে। 50 মিলিগ্রাম প্রতিদিন করে 5 দিন সেবনের পর ওভুলেশন না হলে মাত্রা বাড়ানো যেতে পারে। প্রত্যেক কোর্স শুরুর পূর্বে রোগীর গর্ভাবস্থা, ডিম্বাশয় বৃদ্ধিপ্রাপ্ত ও ডিম্বাশয়ে কোনো সিস্ট আছে কিনা তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। চিকিৎসার পূর্বে যদি প্রজেস্টের মাধ্যমে ঋতুস্রাব ঘটানো হয় অথবা স্বতঃস্ফূর্ত ঋতুস্রাব শুরু হয়, ওভুলেট ট্যাবলেট ঋতুচক্রের 3য় দিন থেকে শুরু করতে হবে। যদি প্রথম কোর্স সেবনের পর ওভুলেশন না ঘটে তবে মাত্রা বৃদ্ধি করে 100 মিলিগ্রাম পর্যন্ত প্রতিদিন দেওয়া যাবে। তবে কোর্স 30 দিন পর, মানে প্রথম কোর্সের 30 দিন পর দ্বিতীয় কোর্স শুরু করতে হবে। মাত্রা বৃদ্ধির পরিমাণ 100 মিলিগ্রাম প্রতিদিন করে 5 দিনের বেশি অনুমোদিত নয়। যদি 3টা কোর্স শেষ করার পরও ওভুলেশন না ঘটে তবে পুনরায় ওভুলেট ট্যাবলেট দ্বারা চিকিৎসা করা অনুমোদিত নয়। এক্ষেত্রে রোগীকে পুনরায় ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ওভুলেট ছাড়া 6টা কোর্সের বেশি দীর্ঘমেয়াদী চিকিৎসা নেওয়া উচিত নয়। মানে হচ্ছে 6 মাসের মধ্যে বা 6 মাসিকের মধ্যে এর চিকিৎসা চালিয়ে যেতে হবে। এর পরের চিকিৎসার জন্য এটি অনুমোদিত নয়। তো বন্ধুরা, কারা ওভুলেট ট্যাবলেট খাওয়া থেকে সতর্ক থাকবেন? যাদের যকৃতের সমস্যা আছে তারা ওভুলেট ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকবেন, এবং যাদের জরায়ুতে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে তাদের ক্ষেত্রে এই ওভুলেট ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকতে হবে। যাদের জরায়ুতে অজানা কারণে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় তারা এই ওভুলেট ট্যাবলেট দ্বারা চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকবেন। ডিম্বাশয়ের সিস্ট আছে যাদের, তারা এই ওভুলেট ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকবেন। যে সমস্ত রোগীদের থাইরয়েড ও অ্যাড্রেনাল গ্রন্থি সঠিকভাবে কাজ করছে না এবং পিটুইটারি গ্রন্থিতে টিউমার আছে তাদের ক্ষেত্রে ওভুলেট ট্যাবলেট প্রতিনির্দেশিত। তো এই ট্যাবলেটটি খাওয়ার ফলে দৃষ্টি সম্পর্কিত কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন দৃষ্টি শক্তি কমে যেতে পারে বা চোখে ঝাপসা দেখা দিতে পারে। তো কিছুদিন খাওয়ার পর এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম, ওভুলেট ট্যাবলেট সেবন করে রোগীর ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম দেখা দিতে পারে, এবং কিছু ক্ষেত্রে রোগীদের এই সমস্যা দেখা দেয় যখন তারা ডাক্তারের সাথে কনসালটেশন বা ডাক্তারের সাথে আলোচনা না করে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোমের ওষুধগুলো সেবন করে থাকেন। তো এই হাইপারস্টিমুলেশন সিনড্রোমের প্রাথমিক লক্ষণগুলো হলো পেটে ব্যথা, বমি বা বমি ভাব, বমি হওয়া, পাতলা পায়খানা এবং ওজন বৃদ্ধি পাওয়া, এই সমস্ত উপসর্গ। তো এই সমস্ত উপসর্গ দেখা দিলে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অবশ্যই আপনাকে আপনার ডাক্তারের কাছে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। আর অতিরিক্ত পরিমাণে ওভুলেট ট্যাবলেট ব্যবহারে বিষক্রিয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অনুমোদিত মাত্রা বেশি পরিমাণে সেবন করলে উল্লেখযোগ্য উপসর্গগুলোর মধ্যে বমি বা বমি ভাব, চোখে ঝাপসা দেওয়া, চোখের সামনে কিছু অংশ কালো বা ছায়া দেখা। তো বন্ধুরা, এই ওভুলেট ট্যাবলেটটির প্রস্তুতকারক রিয়ানেটা লিমিটেড, এর বাজার মূল্য ধরা হচ্ছে 50 মিলিগ্রাম 10 টাকা এবং 100 মিলিগ্রাম 18 টাকা। তো এটি মূলত হচ্ছে যাদের ওভারিয়ানের সমস্যার জন্য বা যাদের ওভুলেশন হচ্ছে না তাদের জন্য নির্দেশিত একটি ওষুধ। তো এই ওষুধটির একটি ব্যবহারের পর আপনাকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ওভুলেশনকালীন যে সময়টা আছে সেই সময়টা, মানে হচ্ছে আপনার মাসিক শুরু হওয়ার প্রথম 9 দিন পর থেকে মাঝখানে যে 10 দিন সময় আছে এবং পরবর্তী যে 9 দিন আছে, মানে হচ্ছে যাদের সার্কেল বা পিরিয়ড 28 দিনের হয় তাদের ক্ষেত্রে আমি এটি বলছি, বা নিয়মিতভাবে হয় তাদের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। মানে হচ্ছে আপনার মাঝখানে যে 10 দিন সময় আছে সেই 10 দিনের ভিতরে আপনার ওভুলেশনের সম্ভাবনা থাকে। তো সেই 10 দিনের ভিতরে আপনাকে অবশ্যই কন্টাক্টে লিপ্ত হতে হবে। সেটি অবশ্যই একদিন পর পর হলে সবচেয়ে ভালো হয়, তাহলে আপনার কনসেপ্ট হওয়ার একটি সমূহ সম্ভাবনা থেকে যায়। তো এই বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করলাম ওভুলেট ট্যাবলেট খাওয়ার নিয়ম বা এটি কখন বা কাদের জন্য এটি উপযোগী এ বিষয়ে। তো এই বিষয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। আর ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র শিখে থাকেন বা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।